ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গুলিস্তানে ব্লকেট কর্মসূচি পালন করেছে সমর্থকরা। তালা ঝুলিয়ে আন্দোলনের কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আগামীকাল অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে আইনি জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো যাচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। থেমে থেমে গান আর স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিন অবস্থান নেওয়ার পর পঞ্চম দিনের ব্লকেট কর্মসূচিতে এমন ব্যতিক্রমী আয়োজন। আমরা রাজপথে থাকবো, রাজপথে আন্দোলন করে আমরা এই দাবি আদায় করব। হাইকোর্টের রায়কে বর্তমান সরকার তোয়াক্কা করছে না, মানছে না। টানা এমন কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম। ভোগান্তিতে পড়েন নগরবাসী। ওখানে নেমেছে, আমার পায়ে ব্যথা, হাঁটতে পারি না। এরপরেও আমি আপনার ওই রোডে নামছি বেশ অনেকটা আগে, এটুকু কষ্ট করে হেঁটে আসছি। কর্মসূচি চলাকালে ফেসবুকে স্ট্যাটাস দেন ইশরাক হোসেন। বলেন, আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জনগণ। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেন, এখনই ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি। এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন ইশরাক সমর্থকরা। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।